শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে গেল এবং পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতে আশ্রয় গ্রহণ করলো, 5 তারিখ থেকে 6, 7, 8 তারিখ সন্ধ্যা পর্যন্ত বাংলাদেশে কোনো সরকার ছিল, এখানে সাংবিধানিক কোনো কর্তৃপক্ষ ছিল না। এই সময়টি রাষ্ট্রের দেখাশোনা, আইন শৃঙ্খলার যাতে অবনতি না হয়, মানুষের জানমালের নিরাপত্তা যেন বিঘ্নিত না হয়, সেখানে দেশপ্রেমিক সেনাবাহিনী তাদের অতিরিক্ত দায়িত্ব হিসেবে দায়িত্বটা পালন করেছে। 8ই আগস্ট সন্ধ্যায় বঙ্গভবনে জাতীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজ, গণমাধ্যমের কর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের প্রতিনিধিত্বের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকার শপথ গ্রহণ করে। বাংলাদেশের সংবিধানে অন্তর্বর্তীকালীন সরকারের কোনো কনসেপ্ট নাই, এমন কোনো ধারার কোনো উল্লেখ সংবিধানে নেই। এটা তাহলে আসলো কোথায়? এই আসার তো একটা ভিত্তি থাকবে। যা আইনে নাই, যা সংবিধানে নাই, তার উপরে পৃথিবী নয়, বাংলাদেশের কোন আদালত, কোন কর্তৃপক্ষ কোন নির্দেশ দিতে পারে না। দিস ইজ আনলফুল, দিস ইজ আনকনস্টিটিউশনাল। সুতরাং অন্তর্বর্তীকালীন সরকারের ভিত্তি যদি খুঁজতে হয়, মাঝে মাঝে বলা হয়ে থাকে সুপ্রিম কোর্টের রেফারেন্সের কথা। আসলে সুপ্রিম কোর্টের রেফারেন্স তো দিতে হবে, দিবে ওই বিষয়ের উপর যে বিষয়টির কাঠামো সংবিধানে আছে, সংবিধানে স্বীকৃত, অথচ তার ব্যাখ্যা দরকার। এই প্রেক্ষিতে অন্তর্বর্তীকালীন সরকারের কোনো বক্তব্য তো সংবিধানে নাই। সুপ্রিম কোর্ট সংবিধানে কোনো ধারা তৈরি করতে পারে না, তৈরি করবে জনগণ, জনগণের নির্বাচিত প্রতিনিধি। তাহলে এটা অন্তর্বর্তীকালীন সরকারটা আসলো কেন? এসেছে বাংলাদেশের সংবিধানের 7 নম্বর ধারায় বলা আছে, জনগণের অভিব্যক্তির, অভিপ্রায়ের অভিব্যক্তি হিসেবে, তাদের মতের প্রকাশ হিসেবে জনগণের মতামতের ভিত্তিতেই সরকার গঠন হবে। এই সেন্সটাকে সামনে রেখে, যেহেতু বাংলাদেশের জনগণ কোনো না কোনো রাজনৈতিক দলকে সমর্থন করে, আর আওয়ামী লীগ যেহেতু পালিয়ে গেছে, গণধিকৃত, গণনিন্দিত একটি দলে পরিণত হয়ে গেছে, আওয়ামী লীগ বাদ দিয়ে সকল রাজনৈতিক দলের প্রতিনিধিগণ একমত হয়ে এই সরকার গঠনের ক্ষেত্রে ঘোষণা দিয়েছেন। ফলে এটা একটা ভিত্তি পেয়ে গেছে, আইনি ভিত্তি। এর উপরে বর্তমান সরকার দণ্ডায়মান হয়ে রাষ্ট্র পরিচালনা করছে। যদি জনগণের এই অভিব্যক্তির অভিপ্রায়কে অথবা অভিপ্রায়ের অভিব্যক্তিকে আমরা স্বীকৃতি না দেই, তাহলে বর্তমান সরকার ক্ষমতা দখল করা সম্পূর্ণ অবৈধ, আনলফুল, আনকনস্টিটিউশনাল। তাহলে এই সরকারকে তো বিচারের কাঠ করে দাঁড়ায়। অতএব ভিত্তিটা হলো জনগণের প্রতিনিধি হিসেবে রাজনৈতিক দল সমূহ সমর্থন দেওয়ার কারণে এই সরকার একটি জনসমর্থন নিয়ে রাষ্ট্র পরিচালনা করছে। এখন আসেন যে এই প্রেক্ষিতেই কিন্তু দরকার হয়ে পড়েছিল স্টেট রিফর্ম, রাষ্ট্র সংস্কার।